এর পূর্বে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 14 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের সাথে 15 পৃষ্ঠা থেকে পুরোপুরি অনুশীলন বিষয়ের আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে প্রতিটি পৃষ্ঠা আমরা আলোচনা করার চেষ্টা করছি যাতে তোমাদের একটি ভালো ধারণা হয়। 3 নম্বরে বলেছে আমাদেরকে ছেলে মেয়ের সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ সৃষ্টি। ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা যে পরিবেশ সৃষ্টি সেটার কথা বলেছে। যেমন ছেলেদের ক্ষেত্রে মেয়ে হয়ে ছেলেকে শেখাচ্ছে, ছেলে হয়ে মেয়েকে শেখাচ্ছে। তারপরে এখানে দেখো একজন বন্ধু বান্ধবী আরেকজনকে শেখাচ্ছে। এই যে ছবিগুলো আছে যেমন ছেলে মেয়ে বা শিক্ষক একই সাথে কাজ করছে। এখানের মধ্যে দেওয়া আছে টয়লেট, বালকদের বালিকাদের টয়লেট। এরপর দেখো ক নম্বরের মধ্যে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিগুলোতে আমরা ছেলে মেয়ে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ সৃষ্টির সহায়ক যেসব ক্ষেত্র দেখতে পাচ্ছি সেগুলো লিখি। এখানে ছবি নংগুলো দেওয়া আছে এবং সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ সৃষ্টির সহায়ক ক্ষেত্র। এখানে আমরা এগুলোর উত্তরগুলো ধারাবাহিকভাবে এখন 4টা লিখব। প্রথমে ছেলে ও মেয়ে একসাথে পড়াশোনা, এরপরে শ্রেণীকক্ষে সমান অংশগ্রহণ। 3 নম্বরে বিদ্যালয়ের কাজে ছেলে ও মেয়ের যৌথ অংশগ্রহণ, যেমন বিদ্যালয় বাগানের যে কাজগুলো, ছেলে ও মেয়ের জন্য আলাদা আলাদা নিরাপদ শৌচাগার, বা এখানে তোমরা চাইলে লিখতে পারো টয়লেট লিখতে পারো, এখানে শৌচাগার দিয়েছে। এরপরে যেটি আছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জুই। বিদ্যালয় থেকে বাসায় ফিরে জুই তার মায়ের সাথে গল্প করছিল। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ক্লাসটা আজ তার খুব ভালো লেগেছে। শিক্ষক পাঠদানের সময় কিছু প্রশ্ন করেন। যারা পারে তাদের হাত তুলতে বলেন। যারা হাত তুলেছে তিনি তাদের মধ্যে 2 জনকে আগে উত্তর বলতে বলেন। তারপর যারা হাত তোলেনি এবার তিনি তাদের কাছ থেকে উত্তর জানতে চাইলেন। এভাবে তিনি 2 জন ছেলে ও 2 জন মেয়ে শিক্ষার্থীর কাছ থেকে উত্তর শুনতে চাইলেন। তারপর দলগতভাবে কাজ করতে দিলেন। ছেলে ও মেয়ে নিয়ে একটি দল গঠন করলেন। কোনো দলে ছেলে আবার কোনো দলে মেয়ে শিক্ষার্থীকে দলনেতা বানালেন। দলের দলনেতা কাজটি উপস্থাপন করলো। সবশেষে তিনি পুরো শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে 2টি দল ভাগ করলেন। 2 দলের মধ্যে তিনি কুইজ প্রতিযোগিতা করলেন। কুইজ প্রতিযোগিতায় জয়ী হয়েছে জুইয়ের দল। তো এখানে কুইজ মানে হলো কিছু ছোট ছোট প্রশ্ন করা এবং সেগুলোর উত্তর দেওয়া। তোমরা একটু জেনে রাখবে। জুই মাকে আরও খুশির খবর দিল। সে বলল, আমরা বিদ্যালয়ে একটি বাগান করেছিলাম। বাগানে আজ 5টি গোলাপ ফুটেছে। কতটি গোলাপ? 5টি গোলাপ। বিরতির সময় আমরা সবাই নিজেদের খাবার ভাগাভাগি করে খেয়েছি। বন্ধুদের সাথে কানামাছি খেলেছি। খেলার সময় রাজীব বৃষ্টি আকাশ ও আমার চোখ বাঁধা হয়েছিল। কথাগুলো বলতে বলতে হাসতে লাগলো জুই। উপরের ঘটনাটি পড়ি ও কোন কোন কাজে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ ছিল তা লিখি। ক্রমিক নাম্বার দেওয়া আছে। সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশগুলো আমরা লিখব। কোথায় কোথায় সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ ছিল। শিক্ষক ছেলে ও মেয়ে সবাইকে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দিয়েছেন। তাহলে এখানে সমতা হয়েছে। 2 নম্বর ছেলে ও মেয়েদের নিয়ে মিশ্র দল গঠন করেছেন। এই তো সমতা হয়েছে। 3 নম্বর প্রতিযোগিতায় ছেলে ও মেয়েকে সমান পুরস্কার দিয়েছেন। এটাও সমতা হয়েছে, যদিও এই লাইনটা ওইখানে ওইভাবে ছিল না। এরপরে বিদ্যালয় বাগান পরিচর্যায় সবাইকে অংশ নিতে উৎসাহিত করেছেন। তাহলে এখানেও সমতা হয়েছে। নিচে দেওয়া আকাশ, আশা, তিশা, আনা, বাদল ও কুসুমের বিবৃতিগুলো পড়ি এবং খালি ঘরে আমরা করণীয় লিখি। প্রথমে এখানের মধ্যে আকাশ কি বলল? আমি যখন পড়তে বসি তখন আমার বোন মাকে ঘরের কাজে সাহায্য করে। তাহলে এখানে আমি কি করব? তাহলে এটা আমরা এখানে লিখব, আমি মাকে কাজে সাহায্য করব। এরপরে যেটি আছে, আমার বিদ্যালয়ে ছেলেদের খেলার সুযোগ আছে, আমাদের নেই। এটি আশা বলেছে। তাহলে আমরা কি করব? আমি শিক্ষকের সাথে কথা বলবো যেন খেলাধুলায় সবাই সুযোগ পায়। এরপরে এখানে আছে, আমার শ্রেণীতে সবসময় ছেলেরাই শ্রেণী ক্যাপ্টেন হয়, আমি হতে চাই। এটি তিশা বলেছে। আমি কি করব? আমি শিক্ষকের কাছে আমার অংশগ্রহণের কথা জানাবো। আমাদের স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেট নেই, আনা বলেছে এ কথা। আমরা এখন কি করব?
আমি প্রধান শিক্ষকের সাথে বিষয়টি আলোচনা করব। আমার শ্রেণীকক্ষে শিক্ষক প্রশ্ন করার সময় মেয়েদের গুরুত্ব দেন বেশি। এই কথাটি বাদল বলেছে। আমরা কি করব এখন? আমি ছেলেদের সমান গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষককে অনুরোধ করব। আমার বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে ছেলেদেরকেই দায়িত্ব দেওয়া হয়। এটি কুসুম বলেছে। আমরা কি করব? আমরা সবাই মিলে সমান সুযোগের দাবি করব। এরপরে ঘ নম্বর আছে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ তৈরিতে আমি কি কি কাজ করতে পারি তা লিখি। এখানের মধ্যে আমরা কি করতে পারি সেগুলো লিখব। তাহলে এখানে হতে পারে ছেলে ও মেয়ের সাথে সমান আচরণ করব, সবাইকে একসাথে কাজ করতে উৎসাহ দেব, কোনো বৈষম্য দেখলে প্রতিবাদ করব। এই তিনটা তোমরা বাক্যগুলো এখানে লিখে ফেলতে পারো।